বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগত। এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বিশ্বের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ, এরপর বিস্তারিত। প্রথমেই জানাবো, পারস্য উপসাগর থেকে এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না ইরান। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলছে নজিরবিহীন কঠোর বাণিজ্য যুদ্ধ। এই যুদ্ধে ইরানকে একরকম একঘরে করে রাখার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। তবে ইরানও সাফ জানিয়ে দিয়েছে, যদি ইরান তেল রপ্তানি করতে না পারে তাহলে মধ্যপ্রাচ্যে অর্থাৎ সৌদি, কাতার, কুয়েত, বাহরাইন সহ যেসব রাষ্ট্র রয়েছে যুক্তরাষ্ট্রের বন্ধুরাষ্ট্র, সেসব দেশ এক ফোঁটাও তেল রপ্তানি করতে পারবে না। ইরান সবকিছু প্রতিহত করবে। এরপর জানাবো, সৌদির তেলবাহী জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। লোহিত সাগরে সৌদি আরবের একটি তেলবাহী জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান সমর্থিত গোষ্ঠীর যোদ্ধারা। আজ হুতিদের সামরিক মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, সৌদি আরবের মালিকানাধীন আমজান নামের তেলবাহী জাহাজটি সৌদি উপকূলীয় শহর ইয়ানবুর কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে। এদিকে আমার ছেলেকে হত্যার চেষ্টা করেছে ইরান, বললেন নেতানিয়াহু। ইরান তার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছে বলে বিস্ফোরক দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে কথিত এই হত্যা চেষ্টা কিভাবে বা কখন করা হয়েছিল সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি তিনি। এমনকি তার দুই ছেলের মধ্যে কাকে লক্ষ্য করে এই হত্যা চেষ্টা করা হয়েছিল সেটিরও স্পষ্ট ধারণা দেননি নেতানিয়াহু। এবারে জানাবো, যুক্তরাষ্ট্র আবারও হারবে, নতুন নিষেধাজ্ঞার পর ইরানের কঠোর হুঁশিয়ারি। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর ইকোনমিক নিষেধাজ্ঞা জারি করেছে। এই নিষেধাজ্ঞা জারি করার পরই নতুন করে ইরানের পক্ষ থেকে পাল্টা কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে জানানো হয়েছে যে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র পুরোপুরি হেরে যাবে। তারা আসলে কোনো কিছুই করতে পারবে না। যুক্তরাষ্ট্র পুরোপুরি ফেঁসে গেছে। তারা এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারছে না যুক্তরাষ্ট্র। তারা একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হচ্ছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য। এবং সর্বশেষ জানাবো, চাঁদাবাজি সংবাদ প্রকাশের পর রাজধানী ঢাকার বাবুবাজার ব্রিজের নিচে পার্কিং বন্ধ হয়ে গেছে। রাজধানীতে এবার নতুন করে ব্যাপক সংকটের সৃষ্টি করেছিল বিএনপির নেতৃত্ববৃন্দরা। এই ঘটনার পরই আসলে সারা দেশ জুড়ে এক ভয়াবহ বিপর্যস্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অবস্থা এতটাই বেগতিক আকার ধারণ করেছে যে সবকিছু একদম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। এখন বাবুবাজারের নিচে বিএনপির সন্ত্রাসী চাঁদাবাজরা, তারা মূলত সেখানে দেখা যাচ্ছে যে তারা পার্কিংয়ের কথা বলে তারপর সেখান থেকে চাঁদা তুলত। উক্ত বিষয়টি আসলে নষ্ট করে দিয়েছে সংবাদ বিজ্ঞপ্তির পরই সেখান থেকে চাঁদাবাজরা সরে গেছে। সারা দেশ জুড়েই চলছে বিএনপির এমন চাঁদাবাজি। তাদের এই চাঁদাবাজির ঘটনায় সারা দেশের মানুষ এখন অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আর বন্ধুরা, যেখানেই থাকুন দেখতে থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদ। এবারে বিস্তারিত। পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি করতে দেয়া হবে না, ইরানের কঠোর হুঁশিয়ারি। মার্কিন যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরান জানিয়েছে যে পারস্য উপসাগর থেকে অর্থাৎ সৌদি আরবের যেসব মিত্র রাষ্ট্র রয়েছে তাদের
এক ফোঁটা তেলও রপ্তানি করতে দেবে না ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে ইরান তারা যেটা বলে সেটাই করে থাকে। কখনো যুক্তরাষ্ট্রের এই কার্যক্রমকে ইরান মেনে নেবে না। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র যেসব রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক ভালো রেখেছে তাদেরকে এক ফোঁটা তেলও রপ্তানি করতে দেয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অবস্থায় নতুন করে বিপাকে পড়েছে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান সহ অন্যান্য রাষ্ট্রগুলো। তবে অবস্থার বেগতিক এতটাই খারাপ হচ্ছে যে সবকিছু একদম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। পুরো বাজার ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হচ্ছে। অবস্থা চলতে থাকলে নতুন করে সবাইকে আরও বেশি সতর্ক ও সাবধান থাকতে হবে। দেশটাকে এক ভয়াবহ বিপর্যয়কর পরিণতির দিকে ঠেলে দিচ্ছে বর্তমান জায়নবাদী সন্ত্রাসীরা বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা পুরোপুরি এই জায়নবাদী সন্ত্রাসীদের ধ্বংসস্তূপে পরিণত হওয়ার বিষয়ে জানিয়েছে। সৌদি আরবের তেলবাহী জাহাজে হুতিদের ভয়াবহ হামলা। এবার সৌদি আরবের তেলবাহী জাহাজে ভয়াবহ হামলা চালিয়েছে হুতি যোদ্ধারা। সৌদি আরব এবং যুক্তরাষ্ট্র মিলে ইয়েমেনের হুতি যোদ্ধাদের বিরুদ্ধে আক্রমণ করার পর থেকেই ইয়েমেন জানিয়ে দিয়েছিল যে যে কোনো সময় সৌদি আরবকে ধ্বংসস্তূপে পরিণত করতে তারা বদ্ধপরিকর। তারই ধারাবাহিকতায় এবার নতুন দফায় আবারও সৌদি আরবের একটি তেলবাহী ট্যাঙ্কারের উপর ভয়াবহ হামলা চালানোর ঘটনা ঘটেছে। ইয়েমেনের হুতি যোদ্ধাদের নিয়ন্ত্রিত আল মাসিরা টেলিভিশনের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি তিনি জানিয়েছেন যে আমরা সৌদি আরবকে কোনো ছাড় দেব না। তারা যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে আমাদের উপর অবৈধভাবে যে বিমান হামলা চালিয়েছে তার প্রতিশোধ নিতে এই হামলা বলে জানা গেছে। মূলত সৌদি আরব এই মুহূর্তে তারা ব্যাপকভাবে আসলে তাদের এই কার্যক্রম চালানোর ক্ষেত্রে খুবই এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। এই মুহূর্তে সৌদি আরব আসলে যে ধরনের কার্যক্রম শুরু করেছে এতে ইয়েমেনের হুতি যোদ্ধারা তাদেরকে ছাড় দেবে না। প্রতিনিয়ত হুতিরা সৌদি আরবের আরামকো তেল শোধনাগার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আক্রমণ চালাচ্ছে। পর্যন্ত অন্তত সৌদি আরবের 12টি তেলবাহী ট্যাঙ্কারে আক্রমণ চালিয়েছে হুতি যোদ্ধারা। অবস্থা চলতে থাকলে নতুন করে আবার এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হবে। এখান থেকে আসলে সবাইকে বের হয়ে আসা ছাড়ার কোনো বিকল্প নেই। আমার ছেলেকে হত্যার চেষ্টা করেছে ইরান, বললেন নেতানিয়াহু। ইরান তার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি আরও দাবি করেছেন যে তারা আমার সন্তানকে প্রায় হত্যা করে ফেলেছিল, কিন্তু সেখান থেকে কোনো মতে আমরা শেষ রক্ষা পেয়েছি বলে জানিয়েছেন নেতানিয়াহু আরও জানিয়েছেন যে হয়তোবা ইরানের হাতেই আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হতো। তারা আমার পরিবার সহ সবাইকে এই আক্রমণের মধ্যে ফেলে দিয়েছিল। যুদ্ধটা এতটাই তীব্র বেগে ধারণ করেছিল যে অনেকে বলেছিল আমিও নাকি শেষ হয়ে গেছি, কিন্তু আমি শেষ হয়নি। আমি আসলে তাদের জম হয়ে আবার ফেরত এসেছি। নেতানিয়াহু তিনি একটি রাষ্ট্র টেলিভিশনে সব কথা জানিয়েছেন। এছাড়াও তিনি বলেছেন আমরা নতুন করে যেসব রাষ্ট্রগুলো উগ্রতা ছড়াচ্ছে এর মধ্যে রয়েছে ইরান সহ যেসব রাষ্ট্র রয়েছে তাদেরকে আমরা বলে দিতে চাই যে তাদেরকে আসলে কোনোভাবেই ছাড় দেয়া হবে না। ইরানকে আমরা দেখে নিব বলে হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। তবে তার কোন ছেলে মৃত্যুর হাত থেকে ফেরত এসেছে সেসব কথা স্পষ্ট করে জানাননি নেতানিয়াহু। তিনি মূলত সবকিছু একদম অন্যরকমের এক কার্যক্রমের মধ্য দিয়ে নিয়ে গেছেন। তিনি মূলত সবকিছু এমনভাবে করতে চান সেটা আমাদের সবার জন্য খুবই এক বিপর্যস্ত ব্যাপার হিসেবে দাঁড়িয়েছে। নেতানিয়াহু নিজে মূলত সারা বিশ্বের মধ্যে এই যুদ্ধবিগ্রহ বাদিয়ে এখন তিনি এসব কথা বলছেন যে তার ছেলেকে নাকি হত্যা করতে উদ্ধৃত হয়েছিল ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা, তবে তারা নাকি সেটিতে ব্যর্থ হয়েছে। আবারও যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। নতুন করে যুদ্ধ শুরু হলে এই যুদ্ধেও ইরান এর কাছে যুক্তরাষ্ট্র হেরে যাবে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা নতুন করে আবারও যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। নতুন করে দি স্যাংশন অব ইকোনমিক ইরানের উপর ঘোষণা করার পরই মূলত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা সরাসরি যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে যে এই যুদ্ধে ইরান কখনোই পিছপা হবে না। তাদের
যত খুশি তত স্যাংশন তারা দিতে পারে। এই মুহূর্তে ইরান আসলে যে ধরনের কার্যক্রম চালাচ্ছে এটা পৃথিবীর বুকে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি বলে সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সদস্যরা। তারা তাদের অন্তত 13টি বিমানবাহী রণতরী থাকার পরও যুক্তরাষ্ট্রের নৌবাহিনী পৃথিবীর ইতিহাসে সবথেকে এক ধরাশায়ী বিপর্যস্ত হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র এই মুহূর্তে তারা নতুন কিছু করতে চাইলেও বাস্তবতা অনেক কঠিন, কারণ এই মুহূর্তে ইরানের সঙ্গে তারা আসলে কোনো কিছুই করতে পারছে না। ইরানের কাছে তারা পুরোপুরি হেরে গেছে। যুক্তরাষ্ট্র আসলে এই মুহূর্তে পুরোপুরি হতাশার মধ্যে পড়ে গেছে। তারা এই মুহূর্তে কোনো কিছুই আসলে করতে পারছে না। যুক্তরাষ্ট্র তারা নিজেদের মতো করে এই ভয়াবহ বিপর্যয়কর কার্যক্রমগুলোকে খুব খারাপের ভাবে সৃষ্টি করে দিয়েছে। আসলে এটা আসলে চলতে পারে না। নতুন করে এই ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি থেকে আমাদের সবাইকে বাঁচতে হবে।